আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমার অনেকে ইনবক্স করে এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন যে গুগল ওয়েব স্টোরিজ নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে, যে ভিডিওটি অ্যাডভান্স লেভেলের হবে এবং এই নিয়ম অনুসরণ করলে যদি গুগল ওয়েব স্টোরিজ তৈরি করা হয় তাহলে আপনার গুগল ওয়েব স্টোরিজটি 100% ভাইরাল হবে, ট্রাফিক পাবেন এবং সেখান থেকে ভালো মানের আর্নিং করতে পারবেন। তো আসলে একটি গুগল ওয়েব স্টোরেজ তৈরি করতে মোটামুটি 2 থেকে 4 ঘন্টা লেগে যায়। তো আমি আপনাদের জন্য সহজে যাতে বোঝাতে পারি এজন্য যে মাধ্যমগুলি আমি অবলম্বন করে গুগল ওয়েব স্টোরেজ তৈরি করি, আজকে আমি সেই মাধ্যমগুলি আপনাদেরকে, এই অ্যাডভান্স লেভেলের মাধ্যমগুলি বা কৌশলগুলি দেখিয়ে দিব। এজন্য ভিডিওটি একটু বড় হতে পারে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই নিয়ম অনুসরণ করে আপনি আপনার ব্লগ সাইটের জন্য আপনি গুগল ওয়েব স্টোরেজ তৈরি করবেন, তাহলে আপনার ওয়েব স্টোরেজটি 100% ভাইরাল হবে এবং ভালো রেজাল্ট সেখান থেকে আপনি নিজেই দেখতে পাবেন। তো প্রথমে যে কাজটি করতে হবে ওয়েব স্টোরেজ তৈরি করার জন্য গুগল ট্রেন্ড, এই গুগলে গিয়ে জাস্ট আপনি সার্চ করবেন গুগল ট্রেন্ড। আপনি যে টপিকটি নিয়ে ওয়েব স্টোরেজ তৈরি করবেন সেই টপিকটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন এখান থেকে আপনি ফুটবল নিয়ে আপনার গুগল ওয়েব স্টোরেজ তৈরি করেন। তো আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে টপিক নিয়ে আপনি কাজ করবেন শুধুমাত্র সেই টপিকের উপরে গুগল ওয়েব স্টোরেজ তৈরি করবেন, তাহলে সম্ভাবনা বেশি থাকে এবং গুগল এটি পছন্দ করে এবং আপনার স্টোরিগুলি অবশ্যই ভাইরাল করবে। তো এজন্য আপনি একটি টপিক নিয়ে কাজ করবেন। তো এখান থেকে আপনি যে কান্ট্রিকে সিলেক্ট করবে সে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। এরপর যে কাজটি করবেন, আপনি যদি ফুটবল নিয়ে লেখালেখি করেন এর উপরে ক্লিক করবেন এবং এর মধ্যে থাকা যে কোনো একটি বিষয় আপনি এখান থেকে, যে এই টপিকগুলি যেহেতু ভাইরাল হয়েছে, একটি ওপেন করে নেবেন। তো এখানে দেখুন ডায়মন্ড গ্রিন বলে আমি একটি স্টোরি তৈরি করেছি ইতিপূর্বে, আমি সেটি ওপেন করে আপনাদেরকে একদম দেখাচ্ছি লাইভ আকারে। তো প্রথমে যে হেডলাইনটি রয়েছে সেটি আপনি কপি করে একটি ওয়ার্ড ফাইল তৈরি করবেন ওয়েব স্টোরেজের জন্য। সেই ওয়ার্ড ফাইলে আপনি এই টপিকটি দিয়ে দিবেন। এরপরে যে কাজটি করতে হবে তা হচ্ছে মিনিমাম একটি গুগল ওয়েব স্টোরেজের জন্য 400 ওয়ার্ডের একটি গুগল ওয়েব স্টোরেজ দরকার। এর জন্য যতগুলি পেজ দরকার আপনার গুগল ওয়েব স্টোরেজের পেজ আপনাকে তৈরি করতে হবে। তো এটি অনেকেই হয়তো প্রশ্ন করে 3টি বা 4টি বা 5টি বা 10টি। তো বিষয় এরকম না, বিষয় হচ্ছে গুগল ওয়েব স্টোরেজের কন্ডিশন হচ্ছে আপনার একটি গুগল ওয়েব স্টোরেজে মিনিমাম 4000 ওয়ার্ডের কন্টেন্ট থাকতে হবে। তো এরকম ভাবে এবং প্রতিটি পেজে আপনি 3 লাইনের বেশি কোনো কন্টেন্ট দিতে পারবেন না। তো এজন্য আপনি সুন্দরভাবে ছোট ছোট আকারে, এই যে আমি গুগল ট্রেন্ডের এখান থেকে কপি করে নিয়ে এসে গুগল ট্রান্সলেট এবং রিরাইট করে কিভাবে এটি করবেন সে বিষয়ে আগে একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই লেখাগুলিকে কপি করে ট্রান্সলেট করবেন এবং রিরাইট করবেন, করার পরে আপনার ওয়ার্ড ফাইলে সুন্দরভাবে এরকম প্যারাগ্রাফ আকারে সাজিয়ে নেবেন। যখনই দেখবেন আপনার স্টোরিতে 400 ওয়ার্ড হয়ে গিয়েছে আপনি সেখানে স্টপ করে দিবেন। এরপরে আপনি ট্যাগের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন। তো মূল কিওয়ার্ড যেটি থাকবে আপনার, সেই মূল কিওয়ার্ডটি দিয়ে গুগলে সার্চ করবেন। তো এই মূল কিওয়ার্ডটি কপি করে এনে জাস্ট আপনি গুগলে যদি পেস্ট করেন তাহলে দেখুন একটু সময় লাগবে, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের উপকারে আসবে। তো এরপরে যে বিষয়টি, নিচের দিকে আপনি চলে আসবেন এই মূল কিওয়ার্ডটি দিয়ে সার্চ করে। সরি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে খুবই। তো নিচের দিকে আসলে এই যে রিলেটেড যে কিওয়ার্ড রয়েছে এটি কপি করে জাস্ট আপনি এই ট্যাগগুলি তৈরি করে নেবেন। তো এই ট্যাগগুলি কি কি কাজে ব্যবহার হবে এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি যে বিষয়টি বললাম এটি খুবই লক্ষণীয়, অবশ্যই 400 ওয়ার্ডের হতে হবে। তো আপনি চেষ্টা করবেন 300 থেকে 400 ওয়ার্ডের মধ্যে একটি গুগল ওয়েব স্টোরেজ তৈরি করার জন্য। আমার এই গুগল ওয়েব স্টোরেজ তৈরি করতে মোটামুটি 5 ঘন্টা লেগে গেছে। তো আমি শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে যে কাজটি করবেন, আপনার যে হেডলাইন সেটি কপি করে গুগলে পুনরায় সার্চ করবেন এবং ইমেজ সেকশনে চলে যাবেন। ইমেজ সেকশনে যাওয়ার পর এখান থেকে দেখুন এই ইমেজ সেকশনে আপনি ক্লিক করলে এই এই কিওয়ার্ড রিলেটিভ ইমেজগুলি আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনার এই ওয়ার্ড ফাইল দেখে যতটি ইমেজ আপনার দরকার, যে কয়টি পেজ করবেন সে কয়টি ইমেজ আপনার প্রয়োজন হবে। তো এই ইমেজগুলি জাস্ট আপনি যে কাজটি করবেন, এই ইমেজগুলি আপনার একটি একটি করে ওপেন করে আপনার একটি ফাইলে নিয়ে নেবেন আপনার ডিভাইসে অথবা আপনার কম্পিউটারে। তো আমি এটি সেভ দিয়ে নিচ্ছি, একটি আপাতত আপনাদেরকে সেভ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি
যাতে আপনাদের সহজ হয়। তো দেখুন আমি এটি সেভ দিয়ে নিলাম। এরপর যে কাজটি আপনার করতে হবে, এই ইমেজগুলি আপনার যে কয়টি দরকার এই সেম নিয়মে আপনি ইমেজগুলি আপনার ডিভাইসে সেভ করে নেবেন। নেওয়ার পরে এই ইমেজগুলিকে 100% অ্যাডভান্স লেভেলের ওয়েব স্টোরেজ তৈরি করতে হলে আপনাকে ইমেজগুলিকে এসইও করে নিতে হবে ফটোশপের মাধ্যমে। একদম ফটোশপের মাধ্যমে গুগল ওয়েব স্টোরেজের নিজস্ব একটি পিক্সেল সাইজ রয়েছে, সেই সাইজ সিলেক্ট করে। তো আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে নিউ অপশনে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে লেন্থ এবং উইথ আপনি সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরি একটু সময় লাগছে। তো আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, আজকের ভিডিওর পর আপনার আর এই গুগল ওয়েব স্টোরেজ নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। তো তারপরে যদি কোনো কিছু প্রবলেম বা আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো এই ফটোশপে আপনার আসতে হবে এবং সাইজ সিলেক্ট করে দিতে হবে। একটু সময় নিচ্ছে, এই যে চলে এসেছে। তো এই যে সাইজটি আপনি যেটি করবেন 1920 হাইট এবং উইথ দিয়ে দিতে হবে 1020 পিক্সেল। এটি অবশ্যই নোট করে রাখুন, এই সাইজটি গুগল ওয়েব স্টোরেজের সাইজ। তো এটি জাস্ট আপনি সিলেক্ট করে দিলে আপনার সামনে এইরকম এই যে এইরকম লম্বা একটি ওয়েব স্টোরেজের প্যানেলের মতো সাইজ চলে আসবে। এখানে যে কাজটি করবেন আপনি সেই ইমেজটি এইরকম ওপেন করে নেবেন, যে ইমেজগুলি আপনি ডাউনলোড করেছেন। এখান থেকে আপনি কপি করে সেই পেজের উপরে পেস্ট করে দিবেন। দেখুন আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এখান থেকে আপনি যেটুকু অংশ প্রয়োজন সেটুকু অংশ জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এরপর কন্ট্রোল টি দিয়ে ইমেজটিকে সাইজ করে নেবেন। তো আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে সাইজ করে দিয়ে আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো ফাইলে যাবেন, এরপর সেভ এসে গিয়ে আপনি জেপিজি মোডে এই ইমেজটিকে সেভ দিয়ে নেবেন। সেম নিয়মে আপনার যতগুলি ইমেজ ওয়েব স্টোরেজের দরকার সেগুলি আপনি জাস্ট আপনার ডিভাইসে একটি একটি করে কাজ করে আপনি সেভ দিয়ে নেবেন। তো এই হচ্ছে ইমেজ এসইও করার বিষয়। তো ইমেজ অবশ্যই এই নিয়মে যতগুলি দরকার সেটি এসইও করে নিতে হবে। এরপর যে বিষয় একটি মিউজিক দরকার কপিরাইট ফ্রি। তো আমি এর আগেও দেখিয়েছি কিভাবে আপনি কপিরাইট ফ্রি কোথা থেকে মিউজিক পাবেন। তো দেখুন এখানে আপনি পিকজাবায় গিয়ে আপনার এই রিলেটিভ কিছু লিখে যখনই সার্চ করবেন মিউজিক সিলেক্ট করে অসংখ্য মিউজিক পাবেন। এখান থেকে প্লে করে শুনে আপনি মিউজিক এখান থেকে ডাউনলোড করে দিবেন। অনেকে যে ভুলটি করে তা হচ্ছে আসলে স্টোরি ওয়েব স্টোরি এক রিলেটিভ আর মিউজিক দিয়ে দেয় অন্য রিলেটিভ। তো এই বিষয়টি লক্ষ্য রাখবেন যাতে ওয়েব স্টোরেজ রিলেটিভ মিউজিকটি হয় যাতে সুন্দর লাগে। তো এখান থেকে আপনি ডাউনলোড অপশনে দিলেই আপনার এই মিউজিকটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনি গুগলে গিয়ে লিখবেন mp3card.net। তো এই ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইট ওপেন করবেন। এই ওপেন ফাইলে গেলে আপনি সেই মিউজিকটি এই ওপেন ফাইলে আপনার ডিভাইস থেকে আপনি নিয়ে নেবেন। তো এখানে দেখুন ওপেন করে নিচ্ছি আমি, আপনাদেরকে একটু সময় লাগলে দেখিয়ে দিই। তো এখান থেকে আপনি এটা দিয়ে জাস্ট 50 সেকেন্ডের একটি অডিও ক্লিপ এখান থেকে এই যে সেভ অপশনে দিয়ে দিবেন, এখান থেকে সেভ করে দিবেন। তো সেভ করে দিলে দেখুন অটোমেটিকলি এই মিউজিকটি এই সাইজে সেভ হয়ে যাবে। এই যে দেখুন এখানে সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি মিউজিক রেডি করবেন, কন্টেন্ট রেডি করবেন এবং ইমেজ রেডি করবেন। করার পরে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন, এই গুগল ওয়েব স্টোরেজ এর প্লাগইন ড্যাশবোর্ডে। এখান থেকে আপনি জাস্ট ক্রিয়েট এ নিউ ওয়েব স্টোরেজ এর উপরে ক্লিক করলে এরকম প্যানেল আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে যে কাজটি করবেন প্রথম পেজে আপনি এই ইমেজটি, এই যে ইমেজটি আপনি এখন যে কাজটি করতে হবে এই আপলোড অপশন থেকে যে ইমেজগুলি আপনি ফটোশপ দিয়ে কাজ করে রেখেছেন এখান থেকে সেই ইমেজগুলি আপনি আপলোড করে দিবেন। তো আমি একটি ইমেজ যেহেতু যুক্ত করেছি সেটি আপনাদেরকে একটু দেখাই। তো এই ইমেজটি আমি যেহেতু কাজ করেছি এটি ওপেন করে দেখাচ্ছি। আর অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন, ইমেজগুলি যখনই ফটোশপে কাজ করা হয়ে যাবে সেই ইমেজগুলিকে কিন্তু ইমেজ এসইও করার যে নিয়ম রয়েছে প্রপার্টিজ থেকে সেটি করে নেবেন। তো এরপরে যে কাজটি করবেন অল্টার টেক্সট এর ঘরে আপনার হেডলাইনটি দিয়ে দিবেন, কপি করবেন এবং অল্টার টেক্সট এর ঘরে আপনার হেডলাইনটি দিয়ে দিবেন, টাইটেলের ঘরে আপনার হেডলাইনটি দিয়ে দিবেন, ক্যাপশনের ঘরে আপনার হেডলাইনটি দিয়ে দিবেন, ডেসক্রিপশনে আপনি সব কিওয়ার্ডও দিতে পারেন হেডলাইনে, এরপরে ইনসার্ট করে দিবেন। তো
এটি করে দিলে দেখুন এই এখানে আপনার এই ইমেজটি চলে আসবে। দেখুন একদম সেম সাইজে, যে সাইজটি গুগল ওয়েব স্টোরেজ এর জন্য দরকার সেম সাইজে একদম সেটআপ হয়ে গিয়েছে। তো এইভাবে আর কি ইমেজ এখানে অ্যাড করে দিবেন। তো আমার যেহেতু অ্যাড করা রয়েছে আমি আর নতুন করে করলাম না। এরপরে দ্বিতীয় পেজে এসে যে কাজটি করবেন, দ্বিতীয় পেজেও ইমেজগুলি এখান থেকে আপনি নিয়ে নিবেন। নেওয়ার পরে প্রতিটি ইমেজকে স্টাইল অপশনে যাওয়ার পর এই অ্যানিমেশন আইকন থেকে আপনি পছন্দ মতো প্রতিটি পেজের জন্য ভিন্ন ভিন্ন অ্যানিমেশন আপনি যুক্ত করে দিবেন। তো দুটি অ্যানিমেশন দরকার, একটি হচ্ছে আপনার ইমেজের জন্য আর আরেকটি হচ্ছে টেক্সটের জন্য। তো আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। দেখুন এই অ্যানিমেশন এই পেজে এটি, এই পেজে আবার এই রকম, তার পরবর্তী পেজে আবার এই রকম। তো এইরকম ভাবে আপনি জাস্ট ইমেজগুলিকে নিয়ে এসে টেক্সট দিয়ে আপনি এই ইমেজগুলি অ্যানিমেশন করে দিবেন। তো অ্যাডভান্স লেভেলের আরেকটি যে বিষয় তা হচ্ছে একদম লাস্টে যদি দুইটি পেজ আমরা দেখাই, তো এই পেজে দেখুন এখানে ভিডিও ক্লিপ তৈরি করা রয়েছে। আমি প্লে করে দিলে আপনারা দেখতে পাবেন যে এখানে ভিডিও আকারে এই রিলেটিভ বিষয়টি আসছে এবং এখানে অ্যানিমেশন আকারে লেখাটি ভেসে আসছে। তো এটি অবশ্যই আপনার লাস্ট দুটি পেজে যুক্ত করে দিবেন। এর জন্য যে কাজটি করতে হবে, আপনার ইনসার্ট অপশনে যাবেন। এখানে দেখুন এখানে থার্ড পার্টি মিডিয়া বলে একটি আইকন রয়েছে, গ্যালারি আইকন। তো এর উপরে ক্লিক করে দিবেন। আপনার যে টপিক অর্থাৎ আপনি যে বিষয়ে এই ওয়েব স্টোরেজটি তৈরি করছেন এখানে সেই টপিকটি আপনি লিখে দিবেন। তো এই সার্চ বক্সে যখন এটি লিখবেন, লেখার পরে আপনি এই যে ভিডিও সেকশন রয়েছে এখানে ক্লিক করলে দেখুন এই রিলেটিভ অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন, কপিরাইট ফ্রি একদম, এগুলি ব্যবহার করা যাবে। তো দেখুন এখান থেকে আপনি জাস্ট সেই ভিডিওটি এখানে যুক্ত করে দিবেন। তো এই যে প্লাস আইকনের উপরে অ্যাড এ ব্যাকগ্রাউন্ড দিলেই এখানে ভিডিওটি ক্লিপ আকারে যুক্ত হয়ে যাবে। এরপরে লাস্ট স্টেপে যে কাজটি করবেন তা হচ্ছে জিপ ফাইল। তো এই জিপ ফাইল সিলেক্ট করলে সেই টপিক রিলেটিভ আপনি অনেক ধরনের এখানে বাস্কেটবল বা আপনি যে টপিক নিয়ে লেখালেখি করছেন অ্যানিমেশন ভিডিও বা অ্যানিমেশন ক্লিপ পেয়ে যাবেন, সেখান থেকে সেম ভাবে আপনি এখানেও যুক্ত করে দিবেন। তাহলে দেখবেন যে এই বিষয়গুলি যেহেতু গুগল ওয়েব স্টোরেজ এর প্লাগইনসে যুক্ত করা, এই বিষয়গুলো অবশ্যই গুগল পছন্দ করে ওয়েব স্টোরেজে। তো এটি অ্যাডভান্স লেভেলের, অনেকে এই বিষয়গুলি স্কিপ করে যায়। তো আপনি অবশ্যই লাস্ট দুটি পেজে এগুলি যুক্ত করে দিবেন, এটি হচ্ছে মূল বিষয়। তো এইরকম ভাবে আপনি ওয়েব স্টোরেজ এ টু জেড সম্পূর্ণভাবে প্রতিটি পেজকে অ্যানিমেশন করা, এসইও করা সম্পূর্ণভাবে তৈরি করে দিবেন। এবং লাস্ট স্টেপে এখানে দেখুন একটি আইকন আমি দিয়ে দিয়েছি। তো এই আইকনটি এর উপরে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো এটি যুক্ত করার জন্য আপনি এই স্টাইলে এখান থেকে আপনি যে থ্রি ডট মেনু স্টিকারে আসবেন, এখানে অসংখ্য আইকন পাবেন। তো এখান থেকে আমি ইউটিউব আইকনটি দিয়ে দিয়েছি এবং এর উপরে এই যে অ্যাড লিংক এই অপশনটির উপরে গেলে ssitbari.com দিয়ে দিয়েছি। তো এইরকম ভাবে আপনি লিঙ্কিং ও করে দিবেন, দেওয়ার পরে জাস্ট এই পাবলিশড অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তবে এর আগে যে বিষয়গুলি আপনার লক্ষ্য করতে হবে তা হচ্ছে এখানে আপনার টাইটেলটি অর্থাৎ আপনি যে টপিকে এই ওয়েব স্টোরেজ তৈরি করেছেন সেই টপিকের টাইটেলটি এখান থেকে কপি করে নিয়ে এখানে স্টোরি টাইটেলের ঘরে দিয়ে দিবেন। এরপরে ডকুমেন্টস অপশনে আসবেন। ডকুমেন্টস অপশনে আসার পরে এখান থেকে পোস্টার ইমেজ, এখান থেকে দেখুন আপলোড এ ফাইল, এখান থেকে আপনি এই ওয়েব স্টোরেজের যে ফ্রন্ট পেজে যে আকর্ষণীয় ইমেজ দরকার বা পোস্টার দরকার সেটি আপলোড ফাইল থেকে আপলোড করে দিবেন। এরপরে নিচের দিকে আসলে ওয়েব স্টোরেজ আপনি ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো ডেসক্রিপশন অবশ্যই 3 লাইনের হতে হবে 200 ওয়ার্ডের মধ্যে। তো এই স্টোরেজের এই ডেসক্রিপশনটি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি 187 ওয়ার্ডের ডেসক্রিপশন দিয়েছি। পারমালিংকের ঘরে কোনো পরিবর্তন করার দরকার নেই, এখানে যা আছে এটি চলে আসবে অটোমেটিক্যালি। এরপর যে কাজটি করতে হবে, আপনি যে অডিও ফাইলটি নিয়েছেন সেই অডিও ফাইলটি এখানে আপলোড করে দিবেন। তো এখানে আপলোডের অপশনে ঘরে একটু দেখাই, এরকম থাকবে আপলোড অ্যান্ড অডিও ফাইল। আপনি যেই ফাইলটি অডিও এই ওয়েব স্টোরেজের জন্য নিয়েছেন, জাস্ট এই অডিও ফাইলটি আপনি এখান থেকে সিলেক্ট ফাইল করে সেই অডিওটি ওপেন করে এখানে যুক্ত করে দিবেন। তো অডিও ফাইলের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় আছে, আমি একটু আপলোড করে আপনাদেরকে দেখাই। তো এটি আসার পরে এই আর্টিস্টের ঘরে অবশ্যই আপনার নাম দিয়ে দিবেন এবং প্রতি ওয়েব স্টোরেজে সেম নাম ব্যবহার করবেন এবং অ্যালবামের ঘরে যে নামটি ব্যবহার করবেন সেম নাম ব্যবহার করবেন। সিলেক্ট অডিও ফাইল।
তো দেখুন এটি অটোমেটিকলি চলে এসেছে। এরপরে যে কাজটি ক্যাটাগরি, অবশ্যই আপনার এই ওয়েব স্টোরেজ রিলেটিভ ক্যাটাগরি দিয়ে দিবেন। তো যদি ক্যাটাগরি না থাকে অ্যাড নিউ ক্যাটাগরি অপশনে গিয়ে নতুন ক্যাটাগরি তৈরি করে নেবেন। এরপর ট্যাগের ঘরে আপনি যে ট্যাগগুলি বা কিওয়ার্ডগুলি আপনি নিয়ে রেখেছেন এই কিওয়ার্ডগুলি জাস্ট কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। দেখুন এখানে আমার দেওয়া রয়েছে, আমি আর দিলাম না। তো এই সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে যত পেজই, দেখুন এই ওয়েব স্টোরেজটি আমার 16 পেজের হয়েছে। আপনি এখান থেকে পাবলিশড অপশনে ক্লিক করে দিলেই ওয়েব স্টোরেজটি পাবলিশ হয়ে যাবে। তো আজকের দেখানো এই নিয়ম অনুসরণ যদি করে আপনি এই সকল বিষয় করে প্রতিদিন একটি করে ওয়েব স্টোরেজ তৈরি করেন, তাহলে 7 দিনের মধ্যে আপনার ওয়েব স্টোরেজ গুলি যদি ইন্ডেক্সে কোনো প্রবলেম না থেকে থাকে, আমি শিওর দিয়ে আপনাকে বলবো আপনি ওয়েব স্টোরেজ থেকে ভালো ভিজিটর পাবেন, ভালো আর্নিং করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।